ঘুম ভাঙল খুব ভোরে। ফাল্গুন মাসের দ্বিতীয় সপ্তাহ গত হয়ে গেছে, তবুও বেশ ঠান্ডা। কম্বল মুড়ি দিয়ে শৌচে গেলাম। শৌচাদি সেরে মন্দিরের পাশ দিয়ে আসার সময় সুমধুর বাঁশির তান শুনে থমকে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো মন্দির মধ্য থেকেই ওই শব্দ ভেসে আসছে। মন্দিরের পশ্চিম দিকের জানালাটি খোলা ছিল। কৌতূহলবশে উঁকি মেরে আমার মাথার চুল খাড়া হয়ে উঠল, ভয়ে, বিস্ময়ে এবং উত্তেজনায়। দেখলাম যোগনাথজি যোগাসনে সমকায় শিরোগ্রীব হয়ে বসে আছেন। তাঁর নাসিকা হতে এক অদ্ভুত সুরেলা আওয়াজের এক টানা ঝংকার উঠছে। একটা সোনালি রঙের বিরাট বিষধর সাপ নীলকণ্ঠ শিবকে জড়িয়ে ধরে ফণা বিস্তার করে তালে তালে দুলছে। এই দৃশ্য দেখে আমি একটু একটু করে পিছিয়ে দৌড়ে আশ্রমে এসে দিওয়ানাজির ঘরের দরজায় টোকা মারলাম। কোনো সাড়া পেলাম না। তখন ব্রহ্মচারীদেরকে কথাটা জানালাম। तारा জানালেন, कोई फिक्र की बात नहीं। हमारे गुरु महाराज जब प्राणायाम करते हैं तब जो मीठी मीठी सुर निकलते हैं, वही सुर में मोहित होकर सरपराज उनके पास हर रोज आते हैं। वो काटेगा नहीं। মনের উদ্বেগ গেল না। নিজের ঘরে বসে শিব মন্দিরের দিকে তাকিয়ে বসে থাকলাম। প্রায় ঘণ্টাখানিক বাদে হর নর্মদে হর বলতে বলতে কমণ্ডলু হাতে যোগনাথজি আশ্রম বাড়িতে ফিরে এলেন। অনেকক্ষণ আগেই সূর্য উঠেছেন। রৌদ্র করোজ্জ্বল পর্বত ও নর্মদা অপূর্ব শোভা ধারণ করেছে। দিওয়ানাজির ঘর তখনও বন্ধ। বেলা 10টা নাগাদ আমি স্নান করতে গেলাম। মন্দিরে ভয়ে ভয়ে ঢুকলাম পূজা করতে। ভালো করে দেখলাম মন্দিরে কোনো সাপও নাই, সাপের গর্তও নাই। নীলকণ্ঠের পূজা যোগনাথজি আগেই করে গেছেন। পুষ্পপাত্রে প্রচুর বেলপাতা এবং বনফুল রাখা আছে। পূজা শেষ করে ঋষি কুৎসদৃষ্ট বেদমন্ত্র পাঠ করছি। 2 ব্রহ্মচারী ভোগের থালা রেখে আমাকেই নিবেদন করতে বলে গেলেন। পূজা শেষে আশ্রমে ফিরে এলাম। সূর্য তখন মধ্য গগনে। তখনও দিওয়ানাজির ঘর বন্ধ। যোগনাথজি আমাকে বললেন, দিওয়ানাজি নিশ্চয়ই সমাধিস্থ। সমাধি অবস্থায় তাঁর ওই রকম 1-2 দিন কেটে যায়। তুমি চঞ্চল হইও না, আমরা ওকে ভালোভাবেই জানি। এসো, আমরা প্রসাদ গ্রহণ করি। খাবার পর আমি ঘরে বসে ডায়েরি লিখতে বসলাম। কিছু দেহাতি ভক্ত এসেছেন যোগনাথজির কাছে। তাঁদের সঙ্গে তিনি কথাবার্তায় ব্যস্ত। আমার মন কিন্তু পড়ে আছে দিওয়ানাজির ঘরের দিকে। কোনো সাড়া শব্দ নাই। ভিতর থেকে অর্গলবদ্ধ। ঘরের একটি মাত্র জানালা, তাও বন্ধ। ঘরের মধ্যে তিনি কি অবস্থায় পড়ে আছেন তা উঁকি মেরে দেখারও উপায় নাই। বেলা 3টা নাগাদ বারান্দায় যেখানে রোদ পড়েছে সেখানে যোগনাথজি বসলেন, আমাকেও ডাকলেন। আমি সকালে তার সেই নাসিকা হতে উদ্ভূত মন মাতাল করা ধ্বনি এবং তালে তালে সোনালি সাপের ফণার দোলের কথা ভুলিনি। তার রহস্য জানার জন্য মন উন্মুখ হয়ে আছে। কিন্তু সরাসরি সেই সাধন রহস্যের কথা জিজ্ঞাসা করলে তিনি যদি কোনো উত্তর না দেন, এই আশঙ্কায় সরলভাবে জিজ্ঞাসা করলাম, গোরখনাথজির সম্প্রদায়ে কি হঠযোগই মুখ্য সাধন, না অন্য কোনো নিগূঢ় সাধন পদ্ধতি আছে? তিনি বললেন, গুরু গোরখনাথজি শ্রেষ্ঠ যোগী গুরু ছিলেন। নাথপন্থে হঠযোগ, রাজযোগ, লয়যোগ, মন্ত্রযোগ প্রভৃতির সাধনা আছে সন্দেহ নাই। তবে সাধারণত গৃহী শিষ্যকে প্রথমে গুরু গোরখ, শিব গোরখ প্রভৃতি যে কোনো একটি সিদ্ধ মন্ত্র গুরু দান করেন। মন্ত্রযোগে উন্নতি করতে পারলে অনাহুত নাদের সাধনা শব্দযোগও দেওয়া হয়ে থাকে। তবে যারা সন্ন্যাস গ্রহণ করে পন্থের অন্তর্ভুক্ত হতে চান, তাদেরকে গুরু আধার ও অধিকার বিচার করে কিছু অন্তরঙ্গ সাধনার পদ্ধতি শেখান।
তার সঙ্গে থাকে কিছু সাম্প্রদায়িক আচার। গুরু স্বহস্তে কাঁচি দিয়ে শিষ্যের শিখা বা একগোছা চুল কেটে দেন। এর নাম ঝুঁটি কাটা বা চটি কাটা। এই ঝুঁটি কাটা মুন্ডনের অনুকল্প। এর তাৎপর্য এই যে গুরু শিষ্যর মস্তক মুন্ডন করে তার পূর্বজীবনের অবসান ও নবজীবনের আরম্ভ করে দিলেন। তখন সাধকের পুনর্জন্ম। তখন হতেই গুরুই শিষ্যের একাধারে পিতামাতা, আশ্রয়দাতা এবং অভিভাবক। তখন তাকে পূর্বাশ্রমের সকল সম্বন্ধ ছিন্ন করে গুরুদত্ত নূতন নাম গ্রহণ করতে হয়। ঝুঁটি কাটার সঙ্গে সঙ্গে নাদ ও শেলি ধারণ করতে হয়। নাথ যোগীদের দ্বিতীয় স্তরের দীক্ষায় গুরু শিষ্যের দুই কানে দুটি বড় ছিদ্র করে তাতে গন্ডারের শিঙের কুণ্ডল পরিয়ে দেন। এর নাম যথাক্রমে শিবকুণ্ডল, মুদ্রা বা দর্শন। যোগে সিদ্ধি লাভ করার জন্য এর বিশেষ কোনো মূল্য নাই। যোগী সমাজে অনধিকারী যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য এই কষ্টকর কর্ণচ্ছেদনের ব্যবস্থা নাথ গুরুগণ প্রবর্তন করেছিলেন। চুটি কাটা এবং কান ফাটা ছাড়াও উপদেশী দীক্ষা নামে তৃতীয় প্রকারের দীক্ষা বিধি আছে। উপদেশী দীক্ষাকালে মন্ত্রপুত জ্যোৎ জাগান হর পার্বতী, ব্রহ্মা, বিষ্ণু, গণেশ ও গোরখনাথের পূজা ভাং, মদ্য, মাংস প্রভৃতির দ্বারা আকাশ ভৈরবের পূজা করা হয়। কেবল উপদেশীরাই ওই অনুষ্ঠানে যোগ দিতে পারে, অন্যের পক্ষে প্রবেশ নিষিদ্ধ। এছাড়া চতুর্থ প্রকারের এক দীক্ষা পদ্ধতি আছে। এর নাম অজপা গায়ত্রী দীক্ষা বা হংস মন্ত্রের সাধনা। গুরু গোরখনাথ এই গুচ্ছ সাধন পদ্ধতির সংকেত বলতে গিয়ে বলেছেন, হংকারেণ বহির্যাতি সাকারেণ বিশত পুনঃ, হংসা হংসেতি অমুং মন্ত্রং জীবো জপতি সর্বদা, ষটশতানি দিবারাত্রৌ সহস্রাণ্যেকবিংশতিঃ, एतत् संख्यान्वितं मन्त्रं जीवो जपति सर्वदा, अजपा नाम गायत्री योगिनां मोक्षदायिनी, तस्या स्मरणमात्रेण सर्वपापै प्रमुच्यते। নিঃশ্বাস প্রশ্বাসের সময় হং শব্দের সঙ্গে বায়ু বাইরে আসে এবং সা শব্দের সঙ্গে পুনরায় প্রবেশ করে। জীব স্বভাবত সর্বদাই হংস মন্ত্র জপ করছে। দিবারাত্রিতে ২১,৬০০ বার প্রত্যেকেই এই মন্ত্র জপ করে। প্রতি মিনিটে ১৫ বার শ্বাস প্রশ্বাস হয়। এই হিসাবে ২১,৬০০ বার। প্রত্যেক শ্বাস প্রশ্বাসের সঙ্গে এই যে হংস জপ চলছে তা যদি মনোযোগের সঙ্গে শ্বাস প্রশ্বাসের গতি লক্ষ্য করে অনুভব করতে অভ্যাস করা যায় তবে অজপা নামক গায়ত্রীর সাধন হয়। ঠোঁট, জিহ্বা বা মনের সাহায্যে বিশেষ কোনো বীজ মন্ত্রকে বারবার উচ্চারণ করে এই জপ করা হচ্ছে না, তাই এর নাম অজপা। অজপা গায়ত্রী যোগীগণের মোক্ষদায়িনী। হংস মন্ত্রের তাৎপর্য আহংসাহ সোহং, অর্থাৎ আমি স্বরূপত ব্রহ্ম। শ্বাস প্রশ্বাস অহরহ আমাদেরকে তা স্মরণ করিয়ে দিচ্ছে। শ্বাস গ্রহণ ও ত্যাগের মধ্যবর্তী ক্ষণে স্বভাবত আমরা ব্রহ্মত্ব প্রাপ্ত হই। বুদ্ধিপূর্বক শ্বাস প্রশ্বাসের অনুসরণ করে সেই ভাবটি স্মরণ করতে করতে স্থায়ী করার চেষ্টাই এই সাধনার উদ্দেশ্য। অন্তর্দর্শী গুরুর নিকট বসে শ্বাস গ্রহণ ও বর্জনের মধ্যবর্তী ক্ষণটি ধরার কৌশল জেনে নিতে হয়। অজপা গায়ত্রী সিদ্ধ মহাপুরুষ ছাড়া আর কারো পক্ষে এই কৌশল ধরবার এবং সেই পথে চালনা করবার ক্ষমতা নাই। কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। যোগনাথজি মন্দিরে গেলেন তাঁর আপন কাজে। আমি দিওয়ানাজির ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম।
কোনো শব্দ পেলাম না। নর্মদার ঘাটে গিয়ে বসলাম সন্ধ্যা করতে। পরদিন সকালে উঠে যথারীতি কৌতূহল চরিতার্থ করবার জন্য মন্দিরের জানালার কাছে দাঁড়ালাম। উঁকি মেরে দেখলাম যোগনাথজি পূর্বদিনের মতো ধ্যানে তন্ময় হয়ে আছেন। তার নাসিকার অভ্যন্তর থেকে পূর্ববৎ শ্রুতিমধুর বংশীধ্বনি ভেসে আসছে, কিন্তু সেই সোনালি সাপটিকে আজ দেখছি না। আজও বেলা 10টা নাগাদ স্নান সেরে নীলকণ্ঠের পূজা করলাম। আজ নর্মদা জলে ভালো করে মার্জনা করতে করতে বুঝতে পারলাম লিঙ্গের মধ্যবর্তী উজ্জ্বল ফোঁটাটি কৃষ্ণবর্ণের নয়, গাঢ় নীল। পূজা করে এসে আশ্রমে বসে যোগনাথজির সঙ্গে গল্প করছি। ব্রহ্মচারী দুজন ভোগ তৈরির কাজে ব্যস্ত। এমন সময় দিওয়ানাজির ঘর থেকে একটা গানের কলি ভেসে এলো। শশব ব্যস্তে আমরা দুইজনে তার ঘরের দরজার কাছে এসে কান পাতলাম। দিওয়ানাজি মৃদু কণ্ঠে গান গাইছেন। साधो सो सतगुरु मोहि भावे, सतप्रेम का भर भर प्याला अब पीवे मोहि पियावे। অর্থাৎ সাধু সেই সদ্গুরুকে আমার ভালো লাগে, যিনি সাচ্চা প্রেমের পেয়ালা ভরে ভরে নিজে খান আর আমাকেও খাওয়ান। আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি তিনি এই 3 লাইন ভজন গানই ঘুরিয়ে ফিরিয়ে গাইছেন। দরজা বন্ধই আছে, দরজা খোলার কোনো লক্ষণ দেখলাম না। যোগনাথজি তাঁর একজন সেবককে বললেন, दीवानाजी समाधि से जाग गया, एक ठो बिल्वपत्र और 2 चम्मच घियो गरम करके रखना। আমাকে বললেন মন্দিরে ভোগ নিবেদন করে আসতে। আমি ভোগ নিবেদন করে ফিরে এলাম, তখনও দেখি দিওয়ানাজির ঘর বন্ধ। যোগনাথজি দরজার কাছে দাঁড়িয়েই আছেন। মিনিট 10 পরে আবার তাঁর কণ্ঠস্বর ভেসে এলো। এখনো গলার স্বর স্বাভাবিক নয়। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে গান গাইছেন। अरे लाली मेरे लाली की जित देखो तित लाल, लाली देखन में मैं गई, मैं भी हो गई लाल। অর্থাৎ তিনি বলছেন, আরে আমার প্রীতম প্রিয়তমের লালিমা সর্বত্র পরিব্যাপ্ত, যেদিকে তাকাই সেদিকেই সেই লাল। সেই লালিমা দেখার জন্য আমি গেলাম, গিয়ে আমিও লাল হয়ে গেলাম। আরও 15 মিনিট পর তার দরজা খোলার শব্দ পাওয়া গেল। দিওয়ানাজি ঘর থেকে টলতে টলতে যখন বেরিয়ে এলেন, তখন তার সারা শরীরের লালিমা দেখে অবাক হয়ে গেলাম। যোগনাথজি তাকে 2 হাতে ধরে বারান্দায় কম্বলের উপর বসিয়ে দিলেন। যোগনাথজি তাকে বেলপাতা থেঁতো করে 2 চামচ ঈষদুষ্ণ গরম ঘিয়ের সঙ্গে একটু একটু করে খাইয়ে দিলেন। আমার দিকে তাকিয়ে दीवानाजी বললেন, बिहान में सुबह वैष्णो तीर्थ जाने का बात है ना? যোগনাথজি তাকে হাসতে হাসতে বললেন, 2 रोज आप काल और समय के उधर थे, अभी वो बात छोड़ दीजिए। आप जो बिहान के बात बोल रहे हैं वो 2 रोज पहले ही बीत गए, और 2 रोज बाद हम हुंडिया जाएंगे, हम लोग एक साथ में चलेंगे। কিছুক্ষণ পরেই যোগনাথজি দিওয়ানাজির সঙ্গে গিয়ে তাকে নর্মদাতে স্নান করিয়ে নিয়ে এলেন। তাঁরা যখন নর্মদার ঘাটে গেছিলেন, তখন একজন ব্রহ্মচারী বললেন, আমরা গুরুজির কাছে শুনেছি দিওয়ানাজি সৃষ্টি স্থিতি প্রলয় করার সামর্থ্য রাখেন, পৌঁছে হয়ে মহাত্মা হ্যায়, নিজেকে প্রচ্ছন্ন করে রাখেন। ওর ওই রকম সমাধি আরও 2-1 বার আমরা দেখেছি। উনি দিওয়ানা অর্থাৎ পাগল সেজে থাকেন। একজন প্রকৃত সমাধিবান যোগী এবং প্রেমিক সাধুর দর্শন পেয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। নর্মদা পরিক্রমা না করতে এলে এই দুর্লভ সৌভাগ্য কি আমার জীবনে ঘটত? বাবা কেন যে আমাকে তার অন্তিমকালেও নর্মদা পরিক্রমা করার কথা বারবার বলে গেছিলেন, তা এখন মর্মে মর্মে অনুভব করছি। তাঁরা স্নান সেরে আসার পরেই আমরা খেতে বসলাম। খাওয়া দাওয়ার পর বারান্দাতে আমরা সবাই বসে বসে গল্প করতে থাকলাম। এ কথা সে কথা বলতে বলতে আমি যোগনাথজিকে প্রশ্ন করে বসলাম,
কোনো কোনো যোগীকে দেখেছি প্রাণায়াম করতে করতে তাদের নাক থেকে এক অদ্ভুত সুরেলা বাঁশির তান নিরবিচ্ছিন্ন ধারায় ভেসে আসতে থাকে। সেই শব্দে আকৃষ্ট হয়ে যোগীর কাছে সাপ এসে উপস্থিত হয়, কিন্তু দংশন করে না। উত্তরকাশীতে এক মহাত্মাকে এক ধরনের প্রাণায়াম করতে দেখেছিলাম। প্রাণায়ামের পর তার বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে যেত। সে সময় তার গায়ে ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে বসত। ২-৩ ঘন্টার পর যখন তার প্রাণায়াম ও ধ্যানাবস্থার অবসান ঘটত, তখন মৌমাছিগুলো আপনা হতেই উড়ে যেত। তার গায়ে দংশনের কোনো চিহ্ন দেখতে পাইনি। কেন এরকম হয় এবং কিভাবে হয়? যোগের পথে উন্নতি করতে হলে কি প্রাণায়াম অভ্যাস খুবই জরুরি? প্রায় একই সঙ্গে দুই মহাত্মা দুরকম উত্তর দিলেন। যোগনাথজি বললেন, জরুর। আর দিওয়ানাজি বলে উঠলেন, প্রাণায়াম জরুরি নেহি হ্যায়, প্রেম জরুরি হ্যায়। प्रीतम को प्यारा करो, बिना प्रेम से ना मिले नंदलाला। ২ মিনিট চুপ থেকে যোগনাথজি বলতে লাগলেন, রেচক পূরক কুম্ভকের সাহায্যে নারী শোধন হয়। নৌলি, ধৌতি, কপালভাতি ইত্যাদি ষটকর্মের দ্বারা শরীর রোগ শূন্য হয়। হঠযোগ প্রদীপিকা এবং গোরখ সংহিতাতে ষটকর্মের বিস্তৃত বর্ণনা আছে। শরীরস্থ বায়ুকে ত্যাগ করার নাম রেচক, বায়ুকে শরীরের মধ্যে পূর্ণ করার নাম পূরক, আর শরীরের মধ্যে বায়ু স্তম্ভন অর্থাৎ নিঃশ্বাস অবরোধকে কুম্ভক বলা হয়। কুম্ভক নানা প্রকার। যে কুম্ভকের দ্বারা বীজৃম্ভণ এবং মুখ ও নাসিকার শীৎকার হয় তার নাম শীতকার কুম্ভক। যে কুম্ভক দ্বারা বায়ু পূরণকালে ভৃঙ্গনাদ এবং রেচককালে ভৃঙ্গীনাদ হয় তার নাম ভ্রামরী কুম্ভক। ভ্রামরী কুম্ভকে সিদ্ধি লাভ করলে যোগীর সাধনাকালে বাঁশির তান এবং মধুর তানে আকৃষ্ট হয়ে সর্পরাজ বা মৌমাছির আবির্ভাব মোটেই বিচিত্র নয়। যোগে এইরকম বিচিত্র ব্যাপার ঘটে থাকে। ভ্রামরী কুম্ভকের পরাবস্থায় যোগীর গাত্রস্বেদে মধুর এত মিষ্টতা থাকে যে উত্তরকাশীর যোগী যোগাসনে থাকাকালে এই জন্যই তাঁর শরীরে মৌমাছির ঝাঁক এসে বসত। যাই হোক, তাঁর কাছে যে সোনালি রঙের বিষাক্ত সাপকে ফণা বিস্তার করে বসে থাকতে দেখেছি তার রহস্য জানা গেল। আমি আরো কিছু জানবার জন্য আবার জিজ্ঞাসার ছলে বললাম, প্রাণায়াম তো প্রাণের অয়মন বা বিস্তার, সেই জন্য কি বায়ু ত্যাগ, বায়ু পূরণ এবং বায়ু রোধ খুবই জরুরি? আমি তো শুনেছি রেচক, পূরক, কুম্ভক তো প্রাণায়ামের ক্রিয়া মাত্র, ওইগুলির দ্বারা প্রাণ শক্তির বিস্তার ঘটে না, কাজেই প্রকৃত প্রাণায়াম নয়। যার দ্বারা প্রাণারামের সঙ্গে জীবসত্তার মিলন ঘটে তারই পারিভাষিক নাম প্রাণায়াম। প্রাণায়াম কোনো মতেই বাহ্যিক ক্রিয়া বিশেষ নয়। কবীর বলেছেন, মানুষের হৃৎপিণ্ড কি কামারশালের ভস্ত্রা যে তার সাহায্যে বাতাস নিতে হবে আর ছাড়তে হবে? দিওয়ানাজি হঠাৎ বলে উঠলেন, প্রাণারাম প্রাণায়াম, প্রাণায়াম প্রাণারাম, বহুত अच्छी बात बताया आपने। আমার কথায় যোগনাথজি যথেষ্ট তেতে উঠেছেন দেখলাম। অত্যন্ত ঝাঁঝের সঙ্গে তিনি বলে উঠলেন, यम नियम आसन प्राणायाम प्रत्याहार ধারণা, ধ্যান ও সমাধি এই অষ্টাঙ্গ যোগের চতুর্থ অঙ্গ প্রাণায়াম, যার অনিবার্য উপযোগিতার কথা হঠযোগ প্রদীপিকা, গোরখ সংহিতা এবং দত্তাত্রেয় সংহিতাতে আছে, তা তুমি মানতে পারছো না, এ বড় আশ্চর্য কথা। আমি বললাম, উপযোগিতা হয়তো নিশ্চয়ই আছে, কিন্তু যোগী সমাজে প্রাণায়াম বলতে রেচক, পূরক, কুম্ভকের যে খেলা দেখি সেই সব পদ্ধতি মহর্ষি পতঞ্জল কথিত বৈদিক প্রাণায়ামের সঙ্গে মেলে না। তিনি বললেন, পাতঞ্জল যোগদর্শনে কিরকম বৈদিক প্রাণায়ামের কথা আছে?
আমি বললাম, আমার ধৃষ্টতা মার্জনা করবেন। মহর্ষি পতঞ্জলি বলেছেন, প্রচ্ছর্তন বিধারণাভ্যাং বা প্রাণস্য। এই সূত্রের ব্যাখ্যা হচ্ছে যে অত্যন্ত বেগের সঙ্গে বমন হলে যেমন অন্ন জল বের হয়ে যায়, সেই রকম বলপূর্বক প্রাণকে বাইরে নিক্ষেপ করে যথাশক্তি বাইরেই নিরুদ্ধ করতে হয়। ওই সময় মূল ইন্দ্রিয়কে ঊর্ধ্বদিকে আকর্ষণ করে রাখতে হয়। যখন অস্থিরতা আসবে তখন ধীরে ধীরে বায়ুকে ভিতরে এনে পুনরায় সামর্থ্যানুসারে বাইরে যতক্ষণ পারা যায় নিরুদ্ধ করে রাখতে হবে এবং মনে মনে ওঙ্কার জপ করতে হবে। তাতে মন পবিত্র হয়ে ধীরে ধীরে স্থির হবে। পাতঞ্জলোক্ত প্রাণায়ামের 4টি ভাগ: বাহ্য বিষয়ক, আভ্যন্তর বিষয়ক, স্তম্ভবৃত্তি, বাহ্যান্তরক্ষেপী। বাহ্যান্তর বিষয়ক অর্থাৎ প্রাণকে বহুক্ষণ বাইরেই নিরোধ করা। আভ্যন্তর অর্থাৎ প্রাণকে যতক্ষণ বাইরে নিরোধ করা যায় ততক্ষণ নিরোধ করা। স্তম্ভবৃত্তি অর্থাৎ একসঙ্গেই যে স্থানের প্রাণ সেই স্থানেই যথাশক্তি নিরুদ্ধ রাখা। বাহ্যাভ্যন্তরক্ষেপী অর্থাৎ যখন প্রাণ ভিতর হতে বাইরে আসতে থাকে তখন তার বিরুদ্ধে তাকে বের হতে না দিয়ে বাইরের দিক হতে ভিতরে আনতে হবে। যখন প্রাণ বাহির হতে ভিতরে আসতে আরম্ভ করবে তখন তাকে ভিতর হতে বাইরের দিকে ধাক্কা দিয়ে রোধ করতে হবে। এইভাবে একের বিরুদ্ধে অন্যের ক্রিয়া করলে উভয়ের গতিরুদ্ধ হওয়াতে প্রাণ নিজ বশে আসবে এবং মন ও ইন্দ্রিয়াদি নিজের অধীন হবে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দয়ানন্দ ওই সূত্রের ব্যাখ্যা করতে গিয়ে উপসংহারে বলেছেন যে পাতঞ্জলোক্ত ওই প্রাণায়ামের যথাযথ অনুষ্ঠান করলে শরীরে বীর্য বৃদ্ধির ফলে স্থৈর্য, বল, পরাক্রম, জিতেন্দ্রিয়তা এবং অল্পায়াসে অল্প সময়ের মধ্যে সকল শাস্ত্র বুঝবার সামর্থ্য জন্মে। যোগনাথজি বললেন, আপ ইয়ে প্রাণায়াম কে বিধি জানতে হ্যাঁ? আমি বললাম, বাবার কাছে আমি শিখেছি। তিনি বললেন, মুঝে সিখলাইয়ে তো, চলিয়ে আপকে কমরে মে। যোগনাথজি উত্তেজিতভাবে উঠে দাঁড়ালেন। আমাকে রক্ষা করলেন দিওয়ানাজি। তিনি বললেন, नहीं नहीं, ये लड़का परिक्रमावासी है, नर्मदा में आते हैं सीखने के लिए, सिखाने के लिए नहीं। দিওয়ানাজির কথায় যোগনাথজি গম্ভীর মুখে বসে পড়লেন। সন্ধ্যা হয়ে গেছে, যে যার কামরায় ঢুকে গেলাম। আজ আবার নূতন করে ঝিরঝিরে ঠান্ডা বাতাস বইছে। নীলকণ্ঠ ঘাটে 5 দিন থাকা হয়ে গেল। ষষ্ঠ দিন সকালে স্নান পূজা সেরে দিওয়ানাজি এবং যোগনাথজির সঙ্গে বেলা 9টা নাগাদ যাত্রা শুরু করলাম। যোগনাথজি যাত্রার পূর্বে তাঁর 2জন ব্রহ্মচারী সেবককে নীলকণ্ঠের পূজা, কোনো অতিথি এলে তাঁর পরিচর্যা এবং আশ্রমের গরুগুলির দেখভাল করার উপদেশ দিতে ভুললেন না। নর্মদা ক্রমেই যেন চওড়া হয়েছেন বলে মনে হচ্ছে। উপত্যকা অঞ্চল দিয়ে কাঁকুড়ে পথে হাঁটছি বটে, কিন্তু ক্রমে যেন অরণ্যের আভাস পাওয়া যাচ্ছে। গত 15 দিন যেমন নর্মদার এই উত্তর তটে মাঝে মাঝেই ঘন বসতি পেয়েছি, এখন লোকের বসতি যেন ক্রমেই বিরল হয়ে আসছে। রাস্তাও ক্রমে খারাপ হচ্ছে। দূরে দূরে 2-1টা পল্লী চোখে পড়ছে। প্রায় প্রতি মাইল দূরে দূরেই ছোট ছোট জঙ্গল পড়ছে পথে। জঙ্গলের পাশেই চাষযোগ্য জমি, মাঠে ফসল কাটা হচ্ছে। কোথাও ভুট্টা, বাজরা মহিষের গাড়িতে করে চাষিরা তাদের ঘরে বয়ে নিয়ে যাচ্ছে। যে যে ছোট ছোট বনগুলি অতিক্রম করছি সেই সব বনে শাল, তেঁতুল, শিরীষ ও বেলগাছি বেশি। প্রায় 4 ঘন্টা হেঁটে আমরা ছাপানের ঘাট নামক একটি মহল্লায় পৌঁছলাম। একটি পকেট ঘড়ি বের করে যোগনাথজি বললেন, এখন বেলা 1:20 নীলকণ্ঠ মহাদেবের প্রসাদ সঙ্গেই আছে। এখানে বসেই আমরা প্রসাদ গ্রহণ করব। আহার বিশ্রাম 2ই হবে। বেলা 2টা নাগাদ এখান থেকে পুনরায় যাত্রা করলে সন্ধ্যার পূর্বেই আমরা কাকেরা সঙ্গম পৌঁছে যাব।
তার প্রস্তাব মতো নর্মদার ঘাটে মুখ ধুয়ে এসে আহার ও বিশ্রাম পর্ব শেষ করে পুনরায় হাঁটতে লাগলাম। এ অঞ্চলে দেখছি দিওয়ানাজিকে সবাই বিপুল শ্রদ্ধা করে। পথের মধ্যে যে লোকই আসা যাওয়া করছে, এমনকি মাঠ থেকে উঠে এসেও লোকে কাঁকর ও ধূলিময় পথের উপরেই তাকে প্রায় প্রত্যেকেই সাষ্টাঙ্গে প্রণাম করছে। দিওয়ানাজি তাদের পরিবারস্থ লোকজনের খবর নিচ্ছেন, প্রায় প্রত্যেকের নাম ধরে ধরে কুশল বার্তা নিচ্ছেন। পথের মধ্যে আর একটা বন পেলাম, বেশ ঘন বন, ঝোপঝাড় কোথাও নাই। খুব উঁচু উঁচু শাল গাছ, আমলকি, পেয়ারা এবং খরিদ গাছ পরিক্রমাবাসীদের পথের দুধারেই ঘন সন্নিবিষ্ট। সেই জঙ্গলের ধার দিয়েই স্বচ্ছ সলিলা নর্মদা প্রবল বেগে বয়ে চলেছে। পথে বড় বড় কাঁকর। আমার সঙ্গী মহাত্মা দুজন তো আর পরিক্রমা করছেন না, তাদের পায়ে জুতো আছে, কিন্তু আমি আনুষ্ঠানিকভাবে পরিক্রমাবাসী, পায়ে জুতো নাই, আমারই চলতে কষ্ট হচ্ছে। প্রায় মাইল খানিক সেই বনপথে হাঁটার পরেই হঠাৎ যোগনাথজি চিৎকার করে উঠলেন, ডাঙ্গো ডাঙ্গো, হ্যাঁ হুঁশিয়ার! ডাঙ্গো অর্থাৎ হায়না, একটা নয়, দুটো। আমরা দেখতে পাইনি, কত দূর থেকে যে তারা অনুসরণ করে আসছে জানতে পারিনি। যোগনাথজির যখন নজরে পড়ল তখন তারা প্রায় সামনে, বড় জোর 20 হাত দূরে, একটা বড় পাথরের চাঙড়ের দুদিকে দাঁড়িয়ে। তাদের লোলুপ হিংস্র দৃষ্টি, লকলকে জিহ্বা, চোখগুলো যেন জ্বলছে। যোগনাথজি ছিলেন সামনে, দিওয়ানাজি পিছনে আর আমি মাঝখানে। যোগনাথজি চিৎকার করার সঙ্গে সঙ্গে দিওয়ানাজি তড়িৎ গতিতে আমাদের দুজনকে পিছনে ঠেলে সামনে হাত দুটো কপালে ঠেকিয়ে দাঁড়িয়ে পড়লেন। মিনিট খানিক ওইভাবে থেকে তিনি সহসা উচ্চৈঃস্বরে আক্রমণোদ্যত সেই দুই হায়নার দিকে তাকিয়ে বলতে লাগলেন, साधु लोगों का ऊपर हमला करने वाले हैं डांगो महाराज, आप दोनों बुड़बक हैं। आप जानते नहीं, रेवा तट में भूतानी रेवा, भुवनानी रेवा, स्त्रियः पशवः नरश्चापि रेवा, यत् यत् दृश्यते खलु सैव रेवा, रेवा स्वरूपाद अपरं न किंचित। মন্ত্রটি বলে তিনি পুনরায় হায়নাদের উদ্দেশ্যে প্রণাম করা মাত্রই হায়না দুটো দৌড়ে বনপথে অদৃশ্য হয়ে গেল। যোগনাথজি দরদর করে ঘামছিলেন। তাকে থরথর করে কাঁপতে দেখে আমি তাকে ধরে রাস্তার ওপরেই বসিয়ে দিলাম। দিওয়ানাজি তাকে হাত ধরে পুনরায় দাঁড় করিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, देखा जोगनाथ जी का योग बल, योगी लोग योग के प्रताप से हजारों शेर को भी हटा दे सकता है। मैं तो कंगाल दीवाना हूं, सिर्फ प्रणाम सीखा है, डांगों को प्रणाम किया। আমি কোনো মন্তব্য করলাম না। কমণ্ডলুর জল খেয়ে যোগনাথজি পুনরায় নীরবে আমাদের দুজনের আগে আগে হাঁটতে লাগলেন। আরো আধ ঘন্টা হাঁটার পর জঙ্গলটি পেরিয়ে সমতল অঞ্চলে পৌঁছলাম। বেলা 5টা নাগাদ পৌঁছে গেলাম কাকেরা সঙ্গমে। কাকেরা নামক একটি পাহাড়ি নদী এখানে নর্মদাতে এসে মিলিত হয়েছে। সঙ্গমে একটি পাথরের শিব মন্দির আছে। যোগনাথজির ইচ্ছা সেই মন্দিরেই আজ রাত্রি বাস করবেন, কিন্তু दीवानाजी बोलें, नहीं जी, और 2 घंटा चलने से हम लोग वैष्णव तीर्थ का चक्रेश्वर मंदिर में पहुंच जाएगा। आज पूर्णमासी है, चलने से कोई दिक्कत नहीं होगा, फिर आगे बढ़ो।